বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে এবার ভারতের বিরুদ্ধে তোপ দাগল অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম। ভারত আগাম কিছু না জানিয়ে কোনো রকম সতর্ক না করেই বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব প্রান্তের একের পর এক গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বলে অভিযোগ করছেন নাহিদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, সতর্ক না করে বাঁধ খুলে দিয়ে ভারত চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়েছে। বাংলাদেশের মিডিয়াগুলোতে ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। তাদের অভিযোগ, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেবার কারণেই নাকি বন্যা দেখা দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বন্যা পরিস্থিতি নিয়ে মুখ খুলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ভারতের উঁচু এলাকার জল বাংলাদেশে ধেয়ে এসে বন্যা পরিস্থিতির সৃষ্টি করেছে। কোনো ধরনের আগাম সতর্কতা ও প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে তারা। নাহিদ ইসলাম আরও জানান, আমরা আশা করব দ্রুত বাংলাদেশের জনগণ বিরোধী এই ধরনের নীতি থেকে সরে আসবে ভারত। তাদের এই নীতি নিয়ে বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ ক্ষুব্ধ। বাংলাদেশ ও ভারতের জনগণকে কিভাবে একত্রে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে জলের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। কি বলছেন নাহিদ ইসলাম, বাংলাদেশের তথ্য সম্প্রচার উপদেষ্টা, শুনবো। আমরা একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কিভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি, এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে, এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে, এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ, এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয়, এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়। যদিও বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, ত্রিপুরার ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা হচ্ছে। সেদেশে এমন খবর ছড়িয়ে পড়ায় আমরা উদ্বিগ্ন, এটা একেবারেই সত্য নয়। গত কয়েকদিন ধরে ভারত ও বাংলাদেশে নানা জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে। দুদেশের মধ্যে দিয়ে প্রবাহিত গোমতী নদী সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে এই বছরের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। আমরা উল্লেখ করতে চাই, ডম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের সমতল ভূমি থেকে 120 কিলোমিটার দূরে উচ্চভূমিতে অবস্থিত। এটি একটি কম উচ্চতার বাঁধ যা থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়। এখান থেকে কিন্তু বাংলাদেশেও 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়। বাংলাদেশ সীমান্তবর্তী সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে 21শে আগস্ট থেকে ভারী বর্ষণ জারি রয়েছে, ফলে এই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা গিয়েছে। ফলে দুদেশের মধ্যে যোগাযোগ স্থাপনে বিঘ্ন ঘটছে। তবু আমরা বাংলাদেশকে বন্যা সংক্রান্ত সমস্ত তথ্য দেবার
চেষ্টা করছি। 22 আগস্ট আজকের যে ভয়াবহ পানি আচ্ছা, ওই বাড়িতে কি মহিলা আছে? এখানে একটা মহিলা, একটা পুরুষ আছে, 3-4 দিন পর্যন্ত। আমরা দূরে থেকে আস্তে উঠান না, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আসতেছি 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 আসতেছি। এ নিয়ে কি বলছেন বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের উপদেষ্টা নাহিদ ইসলাম, শুনুন। আমরা একইভাবে দেশের সকল সামাজিক রাজনৈতিক শক্তি এবং রাষ্ট্রীয় শক্তির প্রতি আহ্বান জানিয়েছি, নির্দেশনা দিয়েছি, যাতে আমরা একত্রে এই বন্যা পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করতে পারি। সেই জায়গা থেকে কিন্তু আমরা সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের কাছে নির্দেশনা দিয়েছি এগিয়ে আসার জন্য। তিন বাহিনীর প্রধানের সাথেও আমরা আলোচনা হচ্ছে যে কিভাবে আরও দক্ষতার সাথে আমরা মানুষদেরকে উদ্ধার করতে পারি, এবং সকলের কাছে সরকারের পক্ষ থেকে সেই আহ্বানটি থাকবে যাতে আমরা একত্রে কাজ করতে পারি। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে এবং সরকারকে সহযোগিতা করে। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে উজানের পানি বাংলাদেশে ধেয়ে সেই বন্যা পরিস্থিতি তৈরি করছে, এবং কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে, এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।